তোমাদের সবাইকে এসএসসি ড্রিমার্স ফেসবুক পেজে স্বাগতম। তোমাদের সবার পরীক্ষার প্রস্তুতি কেমন তা কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রস্তুতি আরও গোছানো করতে আমরা কিছু সাজেশন ও গুরুত্বপূর্ণ বিষয়ক ক্লাস নিয়ে আসার চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া, যেটি তোমাদের রসায়ন বইয়ের 7ম অধ্যায়ের একটি অধ্যায়, সেই অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সিকিউ, যেটা রাজশাহী বোর্ড 2024 সালে এসেছিল, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ড কোশ্চেনটি ছিল 2Mg প্লাস O2 বিক্রিয়া করে MgO তৈরি করে ম্যাগনেসিয়াম অক্সাইড, এবং সেই ম্যাগনেসিয়াম অক্সাইড আবার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে A নামক একটি যৌগ তৈরি করে এবং পানি তৈরি করে। তাহলে তোমাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, A নামক যৌগটির নাম কি এবং সেটি ভিতরে যদি সালফার নামক মৌলটি থাকে তার জারণ মান কত? তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দ্বিতীয় নাম্বার বিক্রিয়াটি সেটি সমাধান করা। দ্বিতীয় নাম্বার বিক্রিয়াতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে MgO প্লাস ম্যাগনেসিয়াম অক্সাইড সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট নামক যৌগ তৈরি করে এবং পানি তৈরি করে। ম্যাগনেসিয়াম সালফেট এর মধ্যে যেহেতু সালফার নামক মৌলটি রয়েছে, তাহলে তার জারণ মানে আমাদের প্রশ্নে বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ধরে নেব, কারণ আমরা গত ক্লাসে আলোচনা করেছি কিভাবে জারণ মান বের করতে হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সালফারের জারণ মান আমরা প্রথমে এক্স ধরে নেব, কারণ আমরা বলেছি যে মৌলের আমরা জারণ মান বের করব তাকে এক্স ধরব এবং সম্পূর্ণ মৌলের জারণ মান আমরা 0 ধরব। তাই আমরা এখানে ম্যাগনেসিয়াম সালফেট এর জারণ মান আমরা 0 ধরব। তাই যেহেতু আমরা ম্যাগনেসিয়াম সালফেটের জারণ মান 0, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা সম্পূর্ণ বিক্রিয়ার জারণ মান 0 ধরেছি। 0 ধরার পর আমরা প্রথমে ম্যাগনেসিয়ামের জারণ মান দেখব। আমরা জানি ম্যাগনেসিয়াম যেহেতু গ্রুপ 2 এর মৌল, তাই ম্যাগনেসিয়ামের জারণ মান হচ্ছে +2। তাহলে ম্যাগনেসিয়ামের জারণ মান +2 এবং সালফারের জারণ মান আমরা ধরে নিয়েছি এক্স। সালফারের জারণ মান হচ্ছে এক্স। তাহলে প্লাস আমরা জানি যে অক্সিজেন জারণ মান -2, অক্সিজেন জারণ -2 × 4 = 0। তোমরা যদি জারণ মানগুলো ক্লিয়ার না থাকে তাহলে আমরা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে আসতে পারো, এবং তোমাদের বইয়েও একটি সুন্দর চার্ট আকারে দেওয়া ছিল বা ছক আকারে দেওয়া আছে, তোমরা সেটা মুখস্থ করে রাখতে পারো। তাহলে 2 + x + -2 × 4 হচ্ছে 0। তাহলে এখানে আমরা 2 সেটা 2 লিখলাম এবং -2 × 4 -8। তাহলে আমরা এটা যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে +8 -2 চলে যাবে। তাহলে x +6 থাকে। তাহলে সালফারের জারণ মান হচ্ছে +6। তোমরা আশা করি এটা সহজেই বুঝতে পেরেছো। তোমাদের বোর্ড কোয়েশনে সাধারণত এইগুলো অনেক বেশি আসে, গতে এগুলো সবচেয়ে বেশি আসে। তাহলে গ নাম্বারটি আমরা সহজে সমাধান করে ফেলতে পারলাম। গ নাম্বারটির ক্ষেত্রে সালফারের জারণ মান বের হয়েছে +6। তাহলে আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ঘ নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছ ঊর্ধ্বপটে সংঘটিত বিক্রিয়া দুটি, মানে এখানে দুটি বিক্রিয়া সংঘটিত হয়েছে। এই দুটি বিক্রিয়ার মধ্যে কোনটি রেডক্স এবং কোনটি নন রেডক্স সেটি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। আমরা জানি যে সকল বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে সেগুলো হচ্ছে রেডক্স বিক্রিয়া, এবং যেগুলোর ভিতরে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না সেটি হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। তাহলে আমরা এখন দেখা যাক কোনগুলো রেডক্স এবং কোনগুলো নন রেডক্স। এখানে দেখতে পাচ্ছ যে Mg প্লাস O2 বিক্রিয়া করে MgO তৈরি করেছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এবং সেই ম্যাগনেসিয়াম অক্সাইড আবার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট এবং পানি তৈরি করেছে। এখানে প্রথম যে বিক্রিয়াটি সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। কারণ সংযোজন বিক্রিয়া হওয়ার কারণ হচ্ছে, তোমরা জানো যে সংযোজন বিক্রিয়া হতে হলে এটি সূত্র মেনে চলতে হয়। সেই সূত্রটি হচ্ছে A প্লাস B মিলিয়ে তৈরি হবে AB। তাহলে এই সূত্র অনুসারে এখানে দেখতে পাচ্ছ যে এখানে A হচ্ছে ম্যাগনেসিয়াম এবং B হচ্ছে অক্সিজেন, দুটো মিলিত হয়ে তৈরি করেছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তার মানে এটি একটি সংযোজন বিক্রিয়া। তাহলে তোমরা পরীক্ষার প্রশ্ন সুন্দরভাবে গুছানো করতে তোমরা এখানে সংযোজন বিক্রিয়া এটি লিখে দিতে পারো, এবং সংযোজন বিক্রিয়া কাকে বলে সেটিও লিখে দিতে পারো। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা যখন জারণ মান বের করেছি তখন আমরা বলেছি যে কোনো মৌল বা যৌগ যদি একা থাকে তখন তাকে আমরা জারণ মান 0 ধরব। তাই এখানে যেহেতু ম্যাগনেসিয়াম আলাদা একটি মৌল হিসেবে রয়েছে, তাই ম্যাগনেসিয়ামের জারণ মান হচ্ছে 0। আবার অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনও যেহেতু
আলাদা হয়ে রয়েছে, তাই অক্সিজেন জারণ মান হচ্ছে 0। কিন্তু যখন সেটি বিক্রিয়া করার পর দেখতে পাচ্ছ সেটি ম্যাগনেসিয়াম অক্সাইড হয়েছে, যেহেতু এটা যৌগ পরিণত হয়েছে, যৌগের মোট জারণ মান হচ্ছে 0। কিন্তু তার আলাদাভাবে এখানে ম্যাগনেসিয়াম পরিণত হয়েছে +2-তে এবং অক্সিজেন পরিণত হয়েছে -2-তে। তাহলে অক্সিজেন 0 থেকে -2-তে রূপান্তর হলো এবং ম্যাগনেসিয়াম 0 থেকে +2-তে রূপান্তর হয়েছে। আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি যে জারণ মান যদি বৃদ্ধি পায় তার মানে জারণ ঘটেছে, এবং জারণ মান যদি হ্রাস পায় তার মানে বিজারণ ঘটেছে। তাই তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়াম জারণ মান বৃদ্ধি পেয়েছে, 0 থেকে +2 হয়েছে, 0 থেকে জারণ মান +2-তে রূপান্তর হয়েছে, এবং অক্সিজেন জারণ মান 0 থেকে -2 হয়েছে, মানে কমে গিয়েছে। তার মানে অক্সিজেনের বিজারণ ঘটেছে এবং ম্যাগনেসিয়ামের জারণ ঘটেছে। তার মানে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর বিক্রিয়াটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে তখনই তোমরা বলে দিতে পারবে না যে 2 নম্বর বিক্রিয়া হচ্ছে নন রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া নয়, কারণ তোমাদের সেটাও প্রমাণ করে দেখাতে হবে কেন সেটি জারণ বিজারণ বিক্রিয়া নয়। আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি প্রশমন বিক্রিয়া। আমরা জানি প্রশমন বিক্রিয়া হচ্ছে সেই সব বিক্রিয়া যে সকল বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষার মিলিত হয়ে লবণ এবং পানি তৈরি করে। এখানে দেখতে পাচ্ছি অ্যাসিড, এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষার এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটি অ্যাসিড। তাই অ্যাসিড এবং ক্ষার দুটো মিলিত হয়ে তৈরি করেছে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফাইড এবং পানি, মানে লবণ এবং পানি। তার মানে এটি একটি প্রশমন বিক্রিয়া। আমরা জানি প্রশমন বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর হয় না সংজ্ঞা অনুসারে, কিন্তু আমরা সেটি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিব, কারণ যেহেতু এটি বোর্ড পরীক্ষা, আমরা সুন্দরভাবে খাতাটা উপস্থাপন করার চেষ্টা করব। তাই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ম্যাগনেসিয়ামের জারণ মান হচ্ছে +2, আবার এখানেও ম্যাগনেসিয়ামের জারণ মান +2 এবং সালফেটের জারণ মান -2, এখানেও সালফেটের জারণ মান -2 এবং হাইড্রোজেনের জারণ মান +2। যেহেতু হাইড্রোজেনের জারণ মান +1 × 2, মানে হাইড্রোজেনের জারণ মান 1, কিন্তু যেহেতু 2টা ছিল তাই +2। এখানেও হাইড্রোজেন 2টা এবং তারও জারণ মান +2। অক্সিজেন জারণ মান 1টা, অক্সিজেন জারণ মান -2। তার মানে দেখতে পাচ্ছ সবগুলোতেই জারণ মান সেম রয়েছে, যেহেতু এখানে ম্যাগনেসিয়াম +2, আবার এখানেও ম্যাগনেসিয়াম +2। আবার এখানে H2-র ক্ষেত্রে H2 +1 × 2, এখানেও +1 × 2, এখানে অক্সিজেন -2, এখানে অক্সিজেনও -2। তার মানে দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটে নাই। যেহেতু এখানে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটেনি, তাই এটি হচ্ছে একটি নন রেডক্স বিক্রিয়া। তোমরা এভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে তোমাদের পরীক্ষার নাম্বার অনেক গুণ বৃদ্ধি পাবে। তোমরা সবগুলোর ক্ষেত্রেই প্রথমে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবে, তারপর কেন হলো না সেটা বিশ্লেষণ করার চেষ্টা করবে। এভাবে যদি তোমরা বিশ্লেষণ করে দাও তাহলে খুব সহজেই তোমরা একটি ভালো নাম্বার তুলে নিয়ে আসতে পারবে। তাই যেহেতু 26 বেছে পরীক্ষা চলে এসেছে, তাই এইগুলো তোমাদের দেখা অত্যন্ত প্রয়োজন এবং এগুলো তোমাদের সলভ করা প্রয়োজন। তোমরা যদি এগুলো সলভ করে দেখো তাহলে খুব সহজেই তোমরা পরীক্ষায় একটি ভালো নাম্বার তুলে আসতে পারবে। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। তোমার যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো ক্লাসটি। সকলকে ধন্যবাদ।